আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিগত 3 দিন ধরে একটি নিউজ আমরা সকলেই দেখতে পাচ্ছি এবং অনেকে এই বিষয় নিয়ে আলোচনা করেছে। ডক্টর ইউনূস সরকার থেকে নরেন্দ্র মোদীকে খুবই রিকোয়েস্ট করে বলেছিল যে শেখ হাসিনাকে আপনি থামান। শেখ হাসিনা যাতে ইন্ডিয়া বসে বাংলাদেশে কোনো ধরনের আলাপ আলোচনা করতে না পারে, বাংলাদেশ নিয়ে কোনো ধরনের কথা না বলে এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা যাতে না বলে, ওনাকে চুপ থাকতে বলেন। ইন্ডিয়া এই গতকালকেই ক্লিয়ার করে বলে দিয়েছে শেখ হাসিনাকে আমরা চুপ করাতে পারবো না এবং আমাদের কোনো অধিকারও নেই। 100% শেখ হাসিনার মত প্রকাশের অধিকার আছে এবং শেখ হাসিনা বাংলাদেশের এখনো সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এবং একটি দলের সভানেত্রী। তিনি তার দলের নেতাকর্মীদের সাথে 100% কথা বলবে এবং দেশ নিয়েও কথা বলবে, কারণ ওনাকে ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। তিনি এখনো সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী কি করে ওনাকে চুপ থাকতে বলবে? এই ডাস্টবিন শপি বিগত 15-20 দিন আগে অনেক ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছিল এবং রিসেন্টলি অনেক প্রপাগান্ডা ছড়াচ্ছে। তিনি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে এবং জনগণের কর্মচারী বললেই চলে। তিনি প্রধান উপদেষ্টার একজন প্রেস সচিব। একজন প্রধান উপদেষ্টার প্রেস সচিব হয়ে যদি প্রপাগান্ডা মিথ্যাচার ছড়ায়, তাহলে বাংলাদেশের মানুষ তার থেকে কি আশা করতে পারে? বিমস্টেকের মধ্যে যখন সাইড লাইনে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের বৈঠক বসেছিল, তিনি বলেছেন শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ইন্ডিয়া সরকার নেতিবাচক না, ইতিবাচক। তার মানে কি? শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে বাংলাদেশকে ফেরত দিবে। ফেরত যদি দেই ইতিবাচক হয়, তাহলে নরেন্দ্র মোদী কেন শেখ হাসিনাকে চুপ থাকতে বলছেন না এবং একদম স্টপ করিয়ে দিচ্ছেন না কেন? এক। দ্বিতীয়ত আরেকটি কথা তিনি বলেছেন, শেখ হাসিনা অনেক অপমান করেছে ডক্টর ইউনূসকে, বঙ্গোপসাগরে নাকি টুপ করে ফেলে দিবে। এই সকল বিষয় নাকি ইন্ডিয়া পছন্দ করে নাই। এই সকল বিষয় নিয়ে ইন্ডিয়া নিন্দা জ্ঞাপন করেছে। এই ধরনের আনুষঙ্গিক অনেক বিভিন্ন ধরনের প্রপাগান্ডা এই ডাস্টবিন শপিক ছড়িয়েছে। এখন অনেক প্রপাগান্ডা ছড়াচ্ছে বাংলাদেশের ভিতর দিয়ে করিডোর নিয়ে আরাকানের আর্মিদের সাথে। আমার কথা হচ্ছে, এই সকল প্রপাগান্ডা ছড়ানোর জন্য কারা সায় দিচ্ছে? এই ডাস্টবিন শপিককে। এরা হচ্ছে মেইন দেশ ধ্বংসকারী। এই দেখেন, এদের এইসব কার্যকলাপের কারণে বিএনপির প্রোগ্রামও কিন্তু জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হয়ে যাচ্ছে। আজকে শ্রমিক দলের একটি প্রোগ্রামে বাগেরহাটের মধ্যে বিএনপির বিশাল বড় একটি শোডাউন দিয়েছে। সেখানের মধ্যে জয় বাংলা স্লোগান দিয়ে শুরু করেই বিএনপির অন্যান্য স্লোগান দিয়েছে। আমি সবসময় বলি, জয় বাংলা স্লোগান হচ্ছে আপামার জনতার স্লোগান। জয় বাংলা স্লোগান কোনো বাংলাদেশ আওয়ামী লীগের স্লোগান না। জয় বাংলা স্লোগান স্বাধীনতার পক্ষের স্লোগান। এই স্লোগান সকল দল বল নির্বিশেষে দিতে পারবে, অলরেডি শুরু হয়ে গিয়েছে। এই জয় বাংলা স্লোগান দিয়ে দল বল নির্বিশেষে সকলের রাজপথে নেমে এই সকল ডাস্টবিন শপি প্রপাগান্ডা শপিকদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে এবং বাংলাদেশের সকল দল একসাথে মিলেমিশে রাজনীতি করবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আবার সৃষ্টি করবে। আগের রাজনীতির কথা ভুলে গিয়ে আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য সকল দল একত্রিত হয়ে এই সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসতে হবে এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে। এই সরকার যতদিন থাকবে কোনো নির্বাচন হবে না এবং বাংলাদেশের মধ্যে কোনো সুষ্ঠু নির্বাচনেরও আয়োজন করবে না। তাই জয় বাংলা সকল লোক, সকল ভালোবাসার মানুষ একত্রিত হতে হবে। সেই যে দলেরই হোক না কেন, স্বাধীনতার পক্ষে শক্তি হলে, জয় বাংলার পক্ষে শক্তি হলে আমরা তাকে সাদর আমন্ত্রণে গ্রহণ করব এবং ভালোবাসা দিয়ে একত্রিত হয়ে রাজপথে নামবো। সেটাতে আমরা দ্বিধা বিভক্তি করব না। এটাই হওয়া চাই আগামী রাজনীতি। এটাই হলে বাংলাদেশের জন্য ভালো, দেশের জন্য ভালো। ধন্যবাদ সকলকে।